নমস্কার বন্ধুরা, চলুন বেরিয়ে আসি ভারতের সব থেকে বড় অর্গান হ্যালো পার্ক ইকো ফ্রেন্ডস, পার্কে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার মিনা চ্যানেলে বন্ধুদের স্বাগতম। আজকে আমরা এসেছি কোথায় বলো তো বন্ধুরা? আমরা এসেছি আজকে ইকো পার্কে। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ইকো পার্কে। যদি বন্ধুরা তোমরা এসে থাকো, যদি না এসে থাকো তো এসে ঘুরে যেতে পারো ইকো পার্ক, কলকাতা ইকো পার্ক। আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। স্কিপ না করে পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা একটু দেখো। তো স্কিপ করলে মিস করে যাবে কিন্তু বন্ধুরা আমার ভিডিও আমরা করছি বা আমরা কি কি দেখছি, তো ইকো পার্কে কি কি আছে। তো এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক কিছু করা আছে। তো এখান থেকে এটা হচ্ছে পুরো ইকো পার্কের পুরো ম্যাপটা এখানে রাখ করা আছে। তো তোমরা আসলে এখানে ম্যাপ দেখে পুরো এরিয়াটাকে তোমরা ঘুরে দেখতে পারো। তো বন্ধুরা আজকে আমরা ইকো পার্কে এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। নিচে নাম ধরছে না আমাকে দাও। বন্ধুরা, কোনাহাইডুর থেকে এসে আমরা বালি হলটে চলে এলাম বাসে করে। তো এখান থেকে আমরা ম্যাজিক গাড়িতেই উঠতে যাচ্ছি। আমার ম্যাজিক গাড়ির সামনে গিয়ে যাচ্ছি ইকো পার্কে, ভারতের অর্গান পার্ক ইকো পার্কে যাওয়ার জন্য। বন্ধুরা বালি স্টেশন থেকে নেমে আমরা ম্যাজিক গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়ে আছি। তো ইকো পার্কে যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। তো একটু সময় লাগবে, তো ম্যাজিক গাড়ি এসেই গেছে। তো চলো বন্ধুরা আমরা উঠছি এখন। বন্ধুরা আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি ইকো পার্কে যাওয়ার জন্য। এই দেখো আমরা সবাই চলে এসেছি, তো সবাই যাচ্ছি দেখো। বন্ধুরা আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। দেখো আমরা এবার ইকো পার্কে যাওয়ার জন্য ঢুকেছি। তো সবাই উঠে পড়েছি। না আমি যাবো না নিজে ব্লুটুথ হবে। তো ম্যাজিক গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা এবারে ইকো পার্কে যাওয়ার জন্য আমরা চলে গেলাম। এখন আমরা আছি দক্ষিণেশ্বরেতে। তো এখন দক্ষিণেশ্বর ব্রিজটাই পার হচ্ছি ম্যাজিক গাড়ি করে। তো চলুন বন্ধুরা, যখন আমরা ইকো পার্কের সামনে গিয়ে দেখাবো তোমাদের। চলো। আমরা এখন আখের রস খেতে এসেছি। তো ইকো পার্কের গেটে এখনো যাইনি, তো আমরা আখের রস খাচ্ছি অনলাইন। ইকো পার্কে চলে এসেছি আমরা, এখন আছি 4 নম্বর গেটে। এই যে দেখছো আমাদের ইকো পার্কের গেটটা। তো আমরা এখন গেট পার হচ্ছি। হ্যাঁ বন্ধুরা চলো আমরা এখন ইকো পার্কের টিকিটটা কেটে নিই। যে এখানে টিকিট কাউন্টার, ওই যে বন্ধুরা আছে ওখানে টিকিট কাউন্টার আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমরা এখন টিকিট কাউন্টারের কাছেই আছি, টিকিটটা আগে কেটে নেব। বন্ধুরা আমরা এখন টিকিট কাউন্টারের কাছে আছি, এখানে দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারের কাছে আমরা আছি। এখন টিকিটটা নেব, নিয়ে তারপরে আমরা গেটে পৌঁছে যাব। চলো তোমরা দেখতে থাকো, যে আমি ইকো পার্কটা ভিতরে গিয়েই দেখাবো সব। বন্ধুরা টিকিট আমরা কেটে নিলাম, এবারে আমরা গেটের কাছে যাচ্ছি, কারণ টিকিটটা দেখিয়েই আমাদের গেট পার্ক হতে দেবে। তো আমরা মেন গেটে চলে যাচ্ছি এখন। চলো আমরা মেন গেটের কাছে গিয়ে তোমাদের গেট পার হয়ে তোমাদের আমরা দেখাবো ইকো পার্ক।
পুরো ইকো পার্কটা তোমাদের ঘুরিয়ে। তো এখানে হচ্ছে 8 থেকে 80 বাসি সবাই এসে এখানে আনন্দ উপভোগ করতে পারো। তো চলো তোমাদের ভিতরটা একটু ঘুরে দেখাই। আমরা এবারে যাচ্ছি কারণ এখানে টিকিটটা দেখাতে হবে, আমরা দাঁড়িয়ে আছি টিকিট দেখানোর জন্য। আমাদের টিকিট দেখিয়ে ওর ভিতরে চলে এলাম। তো দেখো টিকিটটাকে কেটে দিয়েছে এইভাবে। আর এই যে করোনা ভাইরাস দেওয়া রয়েছে, এটা হচ্ছে করোনার সময় দেওয়া ছিল। তো সাবধানে আসবে, তো করোনা ভাইরাস হয়ে যেতে পারে। এই যে সামনে করোনা ভাইরাস মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ এখন তো করোনা তো নেই, তাই যে মাথায় হাত দিয়ে বসে আছে। এই দেখো বন্ধুরা, করোনা ভাইরাসের সামনে গিয়ে আমি দাঁড়ালাম। তো কারণ এখন তো করোনা ভাইরাসটা এখন চলছে না বেশি, ওই জন্য আমার ভয়ের কারণ ছিল না। তো আমরা এখন যাচ্ছি যেতে পার্কের কাছে চলে এলাম এখানে। এটা হচ্ছে গেম পার্ক। তো চলো আমরা ভিতরটা একটু দেখি গেম পার্কে কি কি আছে। দেখো ছোটদের জন্য অনেক আয়োজন আছে গেম পার্কে, খুব সুন্দর করা আছে। হ্যাঁ? দেখো বন্ধুরা গেম পার্কে কত সুন্দর ছোট, তোমরা এসে এখানে আনন্দ উপভোগ করতে পারো। বলছি এখানে কত গেম আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য, তোমরা এসে এখানে উপভোগ করতে পারো আনন্দ। তো আসো চলো আমরা এবারে বাইরের দিকটা দেখি আর কি কি আছে। তো গেম পার্কটা তোমাদের থালি দেখো, সকালের টিফিনের থালি এটা দেখো কি কি আছে, লুচি আলুর দম। চলে আসো। আমরা বাড়ি থেকে কিছু টিফিন করে নিয়ে গিয়েছিলাম, কারণ ওখানে জিনিসের দাম অনেকটা বেশি, যার জন্য বাড়ি থেকে একটু টিফিন আমাদের বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম। তো আমাদের সবাই, তো আমরা ছোটরা গিয়েছিলাম, তো আমিও ছিলাম তাদের, ওদের যেহেতু আমি মা, তো ওদের খাবার দাবারটা একটু নিয়ে যাওয়াটা আমার ব্যবস্থা করে নিয়ে যাওয়াটাই ঠিক, তাই আমি একটু নিয়ে গিয়েছিলাম। তো নিয়ে গেছিলাম কি, আমরা দুপুরের জন্য নিয়ে গিয়েছিলাম ভাত আর চিকেন, আর সকালে নিয়ে গিয়েছিলাম লুচি আলু কষা। তো সেগুলো খাওয়া দাওয়া করে নিয়ে, প্রথমে লুচি আলু কষাটা খাওয়া দাওয়া করে নিয়ে এবারে আমরা একটু পার্কটা একটু ঘুরে দেখছি। তো কোন কোন জায়গায় কি কি আছে। তো দেখো পার্কটা তো অনেকটাই বড়, মানে সারা দিনে তো শেষ করা যাবে না। তো আমরা পার্কটা ঘুরতে শুরু করে দিলাম। ঘুম শেষে আমরা চলে এলাম ঘুম স্টেশনে। তো ঘুম স্টেশন হচ্ছে এখান থেকে টয় ট্রেনে চেপে তোমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারো। এই টয় ট্রেন যে আছে এখান থেকে পুরো পার্ক ঘুরে দেখা যায়। ঘুম স্টেশন থেকে এসে আমরা চলে এলাম মার্কস গার্ডেনে। তো মার্কস গার্ডেনটা আমরা এবারে ঘুরে দেখছি। তো দেখো মার্কস গার্ডেনটা কত সুন্দর, পুরো মার্কসে ভরা। তো এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে, তো ছোটদের খুবই ভালো লাগবে, আমাদের বড়দেরই ভালো লাগছে, তো ছোটদেরও খুব ভালো লাগবে। এটা হচ্ছে মার্কস গার্ডেন।
এই যে বন্ধুরা এই জিনিসগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো থেকে আগে বৃষ্টি ঝর্ণার মতো জল পড়তো, তো এইগুলো খুব সুন্দর লাগতো। তো এখন এই ঝর্ণার মতোই জলটা এখন আর পড়ে না, কারণ হচ্ছে এখন তো শীতকাল, তো এখন যদি মানুষের গায়ে যদি জল পড়ে তো কতটা ঠান্ডা লাগবে বুঝতেই পেরেছো, তাই এখন এই জলটা এখন পড়ে না, এগুলো ওয়াটার সিস্টেম করা আছে, ওয়াটারফল। তো এইখানে এখন আর জলটা আর এখন পড়ে না। আর চলে এলাম এরপরে আমরা টেরাকোটার মন্দিরে, বিষ্ণুপুর বলো বা বাঁকুড়া বলো, যে টেরাকোটার মন্দির আছে সেই টেরাকোটার মন্দিরের সামনে আমরা এখন চলে এলাম। তো দেখো বন্ধুরা এই টেরাকোটার মন্দির। এবার আমরা চলে এলাম রোজ গার্ডেন। তো রোজ গার্ডেনটা একটু দেখো বন্ধুরা, কত সুন্দর রোজ গার্ডেন এখানে, মানে এত সুন্দর রোজ হয়ে আছে, মানে প্রত্যেক কালারের রোজ পাবে এখানে। আরো অনেক রোজ ছিল, কারণ এই সময়টা এখন রোজ সিজন নেয়, খুব একটা এখন রোজ হয়নি। তো এরপরে রোজ আরো আরো অনেক হবে। তো রোজ গার্ডেনটা দেখো বন্ধুরা কত সুন্দর। তো আমাদের একটু রোজ গার্ডেনটা একটু ঘুরে দেখাই, একটু দেখতে থাকো। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে সত্যি অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবে, আর চ্যানেলটাকে নোটিফিকেশন অন করে রেখে দেবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ভারতের অর্গান পার্ক, ইকো পার্কের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা ইকো পার্কটা তো অনেক বড় এরিয়া, তাই তোমাদের একটা ভিডিওতে আমি পুরোপুরি ভিডিওটা দেখাতে পারলাম না। ইকো পার্কটা পরের ভিডিওতে তোমাদের আবার দেখিয়ে নেব। তো পরের ভিডিওতে দেখাবো আমি সেভেন ওয়ান্ডার, তো যেটাকে আমরা বলি সপ্তম আশ্চর্য, সেটাকে তোমাদের দেখিয়ে নেব। এটা আমি এখন রোজ গার্ডেন পর্যন্তই শেষ করলাম ভিডিওটা। টাটা বন্ধুরা, পরের ভিডিওতে চলো দেখা হবে।